মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। আজকের ক্লাস টপিক স্পেলিং চেক। এই ক্লাসে মাইক্রোসফট ওয়ার্ড অফিস স্পেলিং চেক নিয়ে আলোচনা করব। কম্পিউটার স্ক্রিনে আছি, আমরা এখন এমএস ওয়ার্ড ওপেন করব। তো এমএস ওয়ার্ড ওপেন করা হয়েছে। তো আপনারা একটু লক্ষ্য করুন আজকে আমাদের ক্লাসটা কি, স্পেলিং চেকিং। যদি আমরা এমএস ওয়ার্ডে ভুল ওয়ার্ড অথবা সেন্টেন্স লিখি, সেটা কিভাবে আমরা সঠিক করতে পারি, তো ওইটা নিয়ে আজকে আলোচনা হবে। তো দেখুন, সিম্পলি হ্যালো, HELLO হ্যালো, তো এটা সঠিক একটি ওয়ার্ড। যদি আপনি ভুলে লিখে ফেলেন HELLA, তো এখানে ভুল কি, আপনি ভুলে এখানে ওর পরিবর্তনে এ লিখেছেন। এরকম ভুল যদি আপনি এমএস ওয়ার্ডের ক্ষেত্রে করেন, সেক্ষেত্রে নিচে একটি রেড চিহ্ন দেখাবে আপনাকে। সিম্পলি আপনি কি করবেন, এই জিনিসটাকে সিলেক্ট করে রাইট বাটনে প্রেস করতে পারেন, অথবা এটার উপর মাউস নিয়ে যে কোনো একটি জায়গায় কার্সরটা বা আপনার টেক্সট ইনসার্শন পয়েন্টটাকে যে কোনো এক জায়গায় রেখে, তবে ভিতরে থাকতে হবে, এটা জাস্ট রাইট বাটনে প্রেস করবেন। দেখুন সঠিক ওয়ার্ড চলে এসেছে, HELLO, ঠিক এইটার মতো। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সিম্পলি আমি ক্লিক করলাম, এটা আসলে ঠিক হয়ে গেল। এখন দেখুন নিচে রেড যে চিহ্নটা ছিল আগে, সেটা এখন নেই, ঠিক আছে। এখন আমরা দ্বিতীয় উদাহরণে চলে যাই। গুড, GOOD, গুড, এটা সঠিক একটি ওয়ার্ড, আমরা সবাই জানি। তো আপনি যদি ভুলে লিখে ফেলেন GAAD, গাড, তাহলে বিষয়টা কি হয়, নিচে একটি রেড চিহ্ন আসবে। সিম্পলি আপনি পুরোটাকে সিলেক্ট করে অথবা ডাবল ক্লিক করে পুরোটাকে সিলেক্ট করতে পারেন, অথবা ভিতরে যে কোনো একটি জায়গায় কার্সরটা রেখে মাউসের রাইট বাটনে প্রেস করার পর সঠিক ওয়ার্ডগুলো চলে আসবে। আপনি গড চাচ্ছেন নাকি গোড চাচ্ছেন, সিম্পলি আপনি যারা গোড চাচ্ছেন সিম্পলি আপনি গোডে প্রেস করবেন। দেখতে পাচ্ছেন এই উচ্চারণ, এই ওয়ার্ডটা এবং এই ওয়ার্ডটা সঠিক, তো আমাদের এটাই প্রয়োজন। সিম্পলি ক্লিক করবেন, ঠিক হয়ে গেল। একটু লক্ষ্য করে দেখুন নিচে একটু আগে একটা রেড চিহ্ন ছিল নিচে, এখন কিন্তু নেই। তো স্পেলিং চেকটা সাধারণত কিন্তু এইভাবে করা যায়। তো আমি এখন একটা সেন্টেন্স দিয়ে দেখাই আপনাদেরকে। এই সেন্টেন্সটা উপরে লেখা আছে, আর ইউ ইন্টারেস্ট ইন লার্নিং এমএস ওয়ার্ড, সঠিক একটি সেন্টেন্স। এখন এখানে কিছু ভুল হয়েছে, ইউতে ভুল হয়েছে, ওর পরিবর্তনে এ দিয়েছি, ইন্টারেস্ট একটা ভুল হয়েছে, লার্নিং একটা ভুল হয়েছে। এখন আপনি যদি সবগুলো ভুলকে সঠিক করতে চান, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে কোনো একটি জায়গায় কার্সরটা রেখে রাইট বাটনে ক্লিক করলে ইউ সঠিক, তারপরে আপনি রাইট বাটনে ক্লিক করলে ইন্টারেস্ট সঠিক হয়ে গেল, তারপর লার্নিং এ আপনি রাইট বাটনে ক্লিক করলে এই লার্নিং সঠিক হয়ে গেল। সো এখন কিন্তু সেন্টেন্সটা কারেক্ট। হ্যাঁ, সো এরকম ছোট ছোট ওয়ার্ডে যদি আপনি ভুল করেন, সেক্ষেত্রে আপনি পুরো ওয়ার্ডটাকে সিলেক্ট করে অথবা যে কোনো একটি জায়গায় কার্সরটা রেখে মাউসের রাইট বাটনে প্রেস করলে সঠিক যে ওয়ার্ডটা আছে, লাইক আমি একটু আবার দেখাচ্ছি, এই যে এখন কিন্তু ভুল, তো এখন একটা রেড চিহ্ন নিচে। সো আপনারা নিশ্চয়ই বিষয়টা দেখতে পাচ্ছেন, নিচে একটি রেড চিহ্ন। সো আমি যে কোনো একটি জায়গায় কার্সরটা রেখে যখন রাইট বাটনে ক্লিক করব, সঠিক ওয়ার্ড এখানে চলে এসেছে। এখন যদি আপনার কাছে মনে হয় যে আপনি যে ওয়ার্ড লিখেছেন এটা সঠিক, সো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ওইটার এক্সাম্পল আমি লাস্টে দেখাবো আপনাকে। এখন এটা দেখুন যে এটা একটু ভুল, তো এটা ইংলিশের অরিজিনাল ওয়ার্ড, তো এই যে সঠিকটা অ্যাবসলিউটলি এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখন আরো দুটো সেন্টেন্স আছে। এখন আমরা কিভাবে এতক্ষণ ধরে সঠিক সেন্টেন্স বের করেছি, জাস্ট মাউসের জন্য রাইট বাটনে ক্লিক করে সঠিক সেন্টেন্স বের করেছি, বা পুরো ওয়ার্ডটাকে সিলেক্ট করে রাইট বাটনে প্রেস করে সঠিকটা বের করেছি। হ্যাঁ, এখন আমরা জানবো কিভাবে এখানে আমরা যাব হলো রিভিউতে। সো আমরা এমএস ওয়ার্ডে রিবনে রিভিউতে যাব। যাওয়ার পরে আপনার হলো প্রোইং নামে একটা অপশন আছে, প্রোফিং। এখানে যাওয়ার পরে দেখুন স্পেলিং অ্যান্ড গ্রামার নামে একটি অপশন আছে বা একটি বাটন আছে। হ্যাঁ, এটা আপনি কিবোর্ডের F7 প্রেস করলে শর্টকাটে চলে আসবে। আমি ডিসপ্লেতে দিয়ে দিয়েছি F7, সো এটা প্রেস করলে এটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। আর এটা ওপেন কিভাবে হয়,
তো ওটা দেখাচ্ছি। তার আগে আমার যে কোনো একটা ওয়ার্ডকে সিলেক্ট করতে হবে। লাইক আমি এটাকে ঠিক করতে চাই, সাবস্ক্রাইব, এটা ভুল আছে, তো এটাতে আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম। সিম্পলি আমি স্পেলিং অ্যান্ড গ্রামার ক্লিক করার পর দেখুন এখানে সঠিক ওয়ার্ড চলে এসেছে, জাস্ট পুরো সঠিক ওয়ার্ডটা চলে এসেছে। জাস্ট আমি যদি এখানে চেঞ্জে ক্লিক করি, সো এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। লাইক আমি চেঞ্জে ক্লিক করলাম, সো চেঞ্জ হয়ে গেছে। এখন দিস ওয়ার্ডটা তো ভুল আছে। এখন একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কিন্তু আপনাকে পুরো সেন্টেন্স একের পর এক কোনটা ভুল আছে ও কিন্তু একের পর এক দেখাচ্ছে কিন্তু, হ্যাঁ। আর আপনি প্রথমে যে পদ্ধতিতে করেছেন, স্পেসিফিক একটা ওয়ার্ড যদি আপনি পরিবর্তন করতে চান বা ঠিক করতে চান, স্পেসিফিক একটা ওয়ার্ডকে আপনি ঠিক করতে পারবেন। বাট যখনই আপনি স্পেলিং অ্যান্ড গ্রামারে গিয়ে বাটনটাতে ক্লিক করে অপশনটা নিয়ে আসবেন, তখন ও আপনার পুরো সেন্টেন্সে যেখানে যেখানে ভুল আছে সেই ভুলগুলো ধরিয়ে দিবে। আপনার ইচ্ছে হলে আপনি পরিবর্তন করবেন, নয়তো আপনি পরিবর্তন করবেন না। তো পরিবর্তন না করতে চাইলে কি করতে হবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি, বাট এখন আমরা পরিবর্তন করব। সো এখন আমরা পরিবর্তন করি। এই যে দিস, সো এটা সঠিক ওয়ার্ডটা দিয়ে দিয়েছে, অনেকগুলো পাশাপাশি অনেকগুলো ওয়ার্ড দিয়েছে। আপনার যেটা প্রয়োজন সেই ওয়ার্ডটা আপনার সিলেক্ট করে জাস্ট চেঞ্জ দিবেন, চেঞ্জ হয়ে গেল। এখন ইউটিউব ভুল হচ্ছে, ইউটিউবের এখানে যে এখানে লাস্টে আপনার হচ্ছে যে এখানে TATU হবে, বাট এখানে দেওয়া আছে TA, তার মানে এটা ভুল। সো এখানে আপনি চেঞ্জ ক্লিক করলে চেঞ্জ হয়ে গেল। পরে চ্যানেল, সো এখানে আপনার ভুল আছে একটা। সিম্পলি এখানে চ্যানেল অনেকগুলো চ্যালেঞ্জ আছে, মানে অনেকগুলো চ্যানেল দেয় করতে গেলে যেগুলো অ্যাজ যোগ করা হয় সেটাও আছে। আপনি সেটা মিনিং করছেন নাকি একটা চ্যানেল মিনিং করছেন সেটা আছে। জাস্ট আমি এটা মিনিং করছি, সেটা ক্লিক করে আমি চেঞ্জ দিলাম। সো আমার পুরো ওয়ার্ডটা সঠিক হয়ে গেল। সো এখন জাস্ট আমি ইয়েস দিলাম, আমার পরবর্তী ওয়ার্ড ধরে ফেললো। আচ্ছা, এখানে একটা বুঝার বিষয় হচ্ছে, যদি আপনি এখানে যদি আমি নো দিতাম তাহলে কি হতো, যে পাওয়ারটা এসেছিল নো দিলে কি হতো, যে আমার ওই ওয়ার্ড সেন্টেন্স ঠিক করা হয়ে গেছে, আমার কোনো সেন্টেন্স ঠিক করতে হবে না, তো ও ইগনোর করে চলে যাবে। বাট যদি আপনি ইয়েস দেন তাহলে কি হবে, পরবর্তী কোনো সেন্টেন্সে ভুল থাকলে সেটাও ধরা স্টার্ট করবে। যেমন এখানে লুক, এটাতে ভুল আছে, সিম্পলি চেঞ্জ করে দিলাম। তো এখন বলছে ভিডিও, এটাতে ভুল আছে, ঠিক আছে, চেঞ্জ করে দিলাম। প্লিজ, এটা তো ভুল আছে, চেঞ্জ করে দিলাম। লাইক, এটা তো ভুল আছে, চেঞ্জ করে দিলাম। তো এখন বলতেছে কমপ্লিট হয়ে গেছে, ওকে দিলাম, শেষ। এখন বিষয়টা আমি আবার একটু বুঝিয়ে বলতেছি। কন্ট্রোল সাইড দিয়ে আমি সব আগের পজিশনে নিয়ে আসি, এই যে হ্যাঁ। তো এখন আমি ধরুন এটাতে আমরা নর্মালি এখন বিষয়টা মনোযোগ দিবেন, এখন বোঝার সময়। সিম্পলি আমি এই ওয়ার্ডটার অ্যাপ্লাইতে ক্লিক করলাম, এটার অরিজিনাল ওয়ার্ড চলে এসেছে। ক্লিক করলে ভুল ওয়ার্ডটা পরিবর্তন হয়ে অরিজিনাল ওয়ার্ডটা চলে আসবে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বাট যদি আমি ভিউতে গিয়ে স্পেলিং অ্যান্ড গ্রামারে ক্লিক করি, জাস্ট এই ওয়ার্ডটাকে সিলেক্ট করে, তাহলে কি হবে সেটা দেখুন। বলতেছে এটা ভুল, সো সিম্পলি আমি এটা চেঞ্জ করলাম। এখন বলতেছে আমাকে যদি ইয়েস দেই তাহলে পরবর্তী কোনো ওয়ার্ড বা পরবর্তী কোনো সেন্টেন্স থাকলে সেটাকেও ফাইন্ড আউট করে সেটা পরিবর্তন করতে আমাকে হেল্প করবে। বাট আমি যদি নো দেই তাহলে কিন্তু এটা এখানে স্টপ হয়ে যাবে। তো আগের বার আমরা ইয়েস দিয়েছিলাম, তাই পরবর্তী ওয়ার্ড ধরে পরবর্তী সেন্টেন্সটা সিলেক্ট করেছে, সো ওইটার আমরা ভুল ঠিক করেছি। বাট আমি যদি নো দেই তাহলে কি হবে, এখানে এটা স্টপ হয়ে যাবে। সো আই থিঙ্ক বুঝতে পেরেছেন। সো আমি এখন দুইভাবে পরিবর্তন করবো, জাস্ট আপনারা দেখেন। ওকে, আর এটা আমরা পরিবর্তন করবো এখানে জাস্ট খালি চেঞ্জ 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 ওকে। সো এই হলো আমাদের ব্যাপার। এখন কিছু ওয়ার্ড থাকে, যেমন আমাদের নাম থাকে বা স্পেসে কিছু ওয়ার্ড থাকে যেটা আমরা মনে করি সঠিক বা ওইটাই সঠিক, বাট এখানে ভুল দেখে গ্রামাটিক্যাল ভাবে। ওইটা দেখাচ্ছি, কারণ আমি লিখছি আমার নাম লিখছি মাই, এখন দেখুন MASUM, মাসুম, এটা আমার সঠিক নেম বা স্পেলিংটা ঠিক আছে, বাট তারপর এখানে ভুল বলছে। সেক্ষেত্রে আমি কি করতে পারি,
সেক্ষেত্রে আমি সিলেক্ট করে রাইট বাটনে প্রেস করে জাস্ট এখান থেকে ইগনোর দিব, জাস্ট ইগনোর ক্লিক করব, চলে গেল এটা। এরকম যদি আমার পুরো সেন্টেন্সে ভুল দেখায়, যেমন আমি এই সেন্টেন্সটা ভুল করে দেখাচ্ছি আপনাদেরকে, লাইক ও ধরুন এই ওয়ার্ডটা আমি পুরোটা ভুল করে দেখাচ্ছি, জাস্ট খেয়াল করবেন। এখন আমার কাছে মনে হচ্ছে আমি যে ওয়ার্ড সেন্টেন্সটা এখানে লিখেছি এটা সঠিক সেন্টেন্স, এটা ভুল নেই, তারপর আমাকে এখানে ভুল দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি যদি এটাই রাখতে চাই তাহলে কি করব, পুরোটা সিলেক্ট করে রাইট বাটনে প্রেস করে, না এখানে সিলেক্ট করে এই যেগুলো ভুল জাস্ট এগুলোকে সিলেক্ট করে রাইট বাটনে প্রেস করে ইগনোর অল দিয়ে দিব, জাস্ট ইগনোর অল দিয়ে দিলে একটা মিনিট, এটা যদি ইগনোর অল দেই তাহলে এটা চলে গেল, বা ইগনোর অল দিলাম, ইগনোর অল। সো এই যে আমি ভুল ওয়ার্ডগুলো লিখেছি এগুলো এখানে এখন সঠিক দেখাচ্ছে, কারণ এগুলো আমি এই ভুলগুলোকে আমি ইগনোর করে দিচ্ছি। বাট যদি আপনি কোনো যে আমরা বাংলিশ লিখি তুমি কেমন আছো, তো এগুলো লিখলে আপনাকে অফকোর্স ভুল দেখাবে। বাট আপনি যদি বাংলিশ কোনো আর্টিকেল লিখতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই ইগনোর দিয়ে দিবেন। আর যদি আপনি ইংলিশে কোনো সঠিক ওয়ার্ড লেখেন বা যদি ভুল দেখায় সেক্ষেত্রে আপনি অবশ্যই স্পেলিং চেকের মাধ্যমে ভুলটা সংশোধন করে নেবেন। তো এখানে অনেকগুলো অপশন আছে, আর আমি একটা ওয়ার্ড সিলেক্ট করে দেখাই একটু। তো এখানে একটা ভুল হওয়ার পর এটা আসবে। তো এখানে ইগনোর অল, ইগনোর ওয়ান, হ্যাঁ, অ্যাড টু ডিকশনারি, চেঞ্জ অল, অটো কারেন্ট, এগুলো আপনারা এক এক করে প্রেস করে দেখবেন। একটা ভালো সেন্টেন্স লিখে এটা ভুল করবেন, একটা শুদ্ধ ওয়ার্ড লিখে সেটাকে অশুদ্ধ করে দেখবেন। আসলে কিভাবে এগুলো কাজ করে এগুলো একটু জাস্ট আপনি 10 থেকে 15 থেকে 20 মিনিট জাস্ট স্পেলিং অ্যান্ড গ্রামার নিয়ে একটু চর্চা করবেন। এই যে এই বাটনটা নিয়ে অথবা রাইট বাটনে প্রেস করে একটু চর্চা করবেন, যেগুলোতে কোনটাতে কি হয়, ঠিক আছে। এটা আপনার সরাসরি চলে আসে এখানে, জাস্ট ওইখানে যেতে হয় না। আবার আমি আপনাকে আগে বলছিলাম F7 দিলেও এটা চলে আসে, ঠিক আছে। আমি F7 প্রেস করার পর চলে আসছে এটা। আপনারা জাস্ট শর্টকাট কি বা এখানে বাটনে প্রেস করে বা এখানে রাইট বাটনে প্রেস করে স্পেলিংয়ে গিয়ে কোনটাতে কি হয় জাস্ট একটু থিঙ্কিং করে দেখবেন, চর্চা করবেন। যদিও ভিডিওটা একটু লং হয়েছে, যদি ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখে থাকেন আই থিঙ্ক আপনি স্পেলিং চেকের ব্যাপারটা বুঝতে পেরেছেন। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, যখন আপনি আর্টিকেল লিখবেন বা কোনো ডকুমেন্ট তৈরি করবেন তখন স্পেলিং চেকটা আপনার খুবই প্রয়োজনে আসবে, খুবই ইম্পর্টেন্ট বিষয়। এটা আপনার ট্রুলি গ্রামাটিক্যাল একটা সফটওয়্যার, জাস্ট আপনার ভুল হবে ও ভুলটা আপনাকে সংশোধন করে দিবে, ঠিক আছে। এবং পাশাপাশি সেম রিলেটিভ অনেক ওয়ার্ড প্রেজেন্ট করবে, ঠিক আছে। লাইক এখানে তো একটা দেখাচ্ছে, অনেক সময় অনেক ওয়ার্ড সাথে দেখায় যে কোনটা আপনি অ্যাকসেপ্ট চাচ্ছেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি পুরো ভিডিওটা আপনি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং অনুগ্রহ করে বলছি অবশ্যই আপনি চর্চা করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন। আশা করি এই ভিডিও থেকে আপনি শিখতে পেরেছেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড স্পেলিং চেক সম্পর্কে। যদি ভিডিওটি আপনার উপকার এসে থাকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। ধন্যবাদ।